ফিল্ম ফাইলসের মুভি এক্সপ্লেন ভিডিওতে আপনাকে স্বাগতম। চলে আসলাম আবারও এলিয়েনের সাথে মানুষের প্রেম কাহিনীর গল্প নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম ফাং তার যাওয়া ক্যান্সেল করে শাওচির কাছে যায়, তাই মিডিয়ারা শাওচিকে ছেড়ে তাকে ধরে। তখনই এক লোকের সাথে ধাক্কা খেয়ে শাওচি পড়ে যাওয়া ধরে। ফাং তখন তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে তাদের সবকিছু খুলে বলে, যার ফলে সবাই বুঝে যায় এখানে শাওচিদের কোনো দোষ নেই। এরপর দেখা যায় তারা দুজনে একটা সমুদ্র পাড়ে আসে। শাওচি তখন বলে, আচ্ছা তুমি এরকম কেন, এক এক সময় এক এক রকম ব্যবহার করো। তখন ফাং তাকে জড়িয়ে ধরে, আর তখনই সেখানে বৃষ্টি পড়া শুরু হয়। এতে করে শাওচি অনেক খুশি হয়, কিন্তু চিন্তায় পড়ে যায় ফাং। এরপর দেখা যায় সে বাসায় ফিরে আসে। তারপর সে হানকে বলে, আমার রোগটা মনে হয় ভালো হয়ে গেছে, কারণ আমি এখনো শাওচিকে ভুলিনি। এইদিকে সবকিছু ঠিক হয়ে যাওয়ায় চাই অনেক খুশি হয়। চাই তার আর ফাং এর ছবি পুরো রেস্টুরেন্ট জুড়ে লাগিয়ে রেখেছে। তাই সে তাকে জিজ্ঞেস করে, এগুলো কেন টানিয়েছো? সে বলে, দিস ইজ বিজনেস, এর জন্য আমাদের পপুলারিটি আরো বেড়ে যাবে। তখন সেখানে ফাং এন্ট্রি নেয়, আর তারা তাকে খাবার এনে দেয়। সে জানতে পারে শাওচিও সকালে কিছু খায়নি, তাই সে তার খাবার থেকে তাকে খাবার দেয়। তখন তার বাবা তাকে ফোন করে জানায় জিয়ান তার সাথে দেখা করতে এসেছে, তাই ফাং সেখান থেকে চলে যায়। কিন্তু দেখা যায় সে জিয়ানকে চিনতে পারে না। পরিস্থিতি সামলে নিতে জিয়াং বলে, আমাদের আসলে ঝগড়া হয়েছে, তাইও রাগ করে আছে। এটা শুনে ফাংও তার সাথে সম্মতি জানায়। আসলে জিয়াং তার রোগের ব্যাপারটা আগে থেকেই জানতো। এরপর দেখা যায় ফাং তার ডক্টরের কাছে যায় আর বলে সবাইকে ভুলে গেলেও তার শাওচির কথা মনে আছে। এটা শুনে সে তাকে আবারও শাওচির সাথে প্রেম করার পরামর্শ দেয়, আর বলে হয়তো ওর জন্যই তোমার এই রোগটা ভালো হয়ে যেতে পারে। এইদিকে দেখা যায় শাওচি তার বেতন পেয়ে অনেক খুশি হয়, আর বাইরে ঘুরে অনেক শপিং করে। তখন সে দুইটা পুতুল কেনে, একটা ফাং এর জন্য, অন্যটা লাইয়ের জন্য। এরপর সে ফাংকে ফোন দিয়ে দেখা করতে বলে, তাই ফাংও তার কাছে চলে আসে। এরপর তারা পুতুলটা নিয়ে পুতুল খেলা করে। তখনই তাকে হান কল দেয় আর বলে তার মা একজনের সাথে কথা বলছে, যে কিনা আর্ট এক্সিবিশনের আয়োজন করেছে। লাইয়ের মা বলে লাইকে জোর করে প্রতিযোগিতায় আনা হয়েছে, ও স্বেচ্ছায় এখানে আসতে চাচ্ছে না। এটা শুনে সে প্রোগ্রামটা ক্যান্সেল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই ফাং এর মন খারাপ হয়ে যায়, আর লাইয়ের কাছে গিয়ে বলে, আমি বোধহয় আসলেই তোমাকে দিয়ে জোর করে আর্ট করাচ্ছি, তাই আমি আর তোমাকে আজকে থেকে কোনো জোর করছি না। লাই তখন বলে, আমি এতদিন এটা নিয়ে সিরিয়াস ছিলাম না, কিন্তু এখন আমি সিরিয়াস, কারণ আমি তোমাকে খুশি দেখতে চাই। যার ফলে ফাং অনেক খুশি হয়। এইদিকে শাওচি এসে ফাংকে বলে, আমাকে যদি ফিলনারের সাথে একবার কথা বলিয়ে দিতে। ফিলনার হচ্ছে আর্ট এক্সিবিশনের লোকটা। ফাং তখন বলে, আমিই পারবো। শাওচি বলে, আমিও তো তোমার পাশে থাকতে চাই আর তোমাকে সাহায্য করতে চাই। ফাং তখন বলে, এত করে যখন বলছো তাহলে আর না করি কিভাবে। হান তখন তাদের জানায় ফিলনার আসলে কালকে এখান থেকে চলে যাচ্ছে, তবে তিনি বর্তমানে একটা হোটেলে আছে, কিন্তু এর সিকিউরিটি লেভেলটা একেবারে কড়া। শাওচি তখন বলে, এটা কোনো ব্যাপারই না। এরপর দেখা যায় শাওচি সবাইকে পজ করে ফিলনারের কাছে পৌঁছে যায়। ফাং তখন বলে, আপনার শোনার সমস্যা আছে, আমি লাইকে জোর করছি না, বরং এটা লাইয়ের স্বপ্ন। ফিলনার তখন বলে, এখন তো এটা ক্যান্সেল হয়ে গেছে, আমাদের হাতে আর কিছুই করার নেই, তবে আমরা সামনে একসাথে কাজ করব। এরপর দেখা যায় তারা সবাই একসাথে মিলে লাল পানি খায়, যাতে করে ফিলনার প্লেন মিস করে। এইদিকে লাল পানির কারণে ফাং ও পিনিকে পড়ে, তাই শাওচি তাকে বাসায় দিয়ে আসে। ফাং তখন তার হাত ধরে বলে, আমাকে ছেড়ে যেও না মা। এটা দেখে শাওচি সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। সকালবেলা ফাং এর ঘুম ভাঙলে দেখে তার জামা কাপড় চেঞ্জ। অন্যদিকে ওয়াশরুম থেকেও শব্দ হচ্ছে। সে ভাবে শাওচি বোধহয় তাকে একা পেয়ে লজ্জা হরণ করলো, কিন্তু দেখা যায় সেখান থেকে হান বের হয়। ফাং তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সে বলে, কালকে রাত্রে আপনি লাল পানি খেয়ে বমি করেছিলেন, তাই শাওচি আমাকে এখানে ডেকেছিল। এইদিকে ডাইনিং রুমে এসে দেখে শাওচি তাদের জন্য অনেক খাবার রেডি করেছে। হান তখন বলে, লাল পানি কাজে এসেছে, কারণ মিস্টার ফিলনার ফ্লাইট মিস করেছে। এতে করে তারা অনেক খুশি হয়। লাইতেকে বলে, এতদিন সে ফাংকে মজা করে আর্ট এক্সিবিশনের কথা বলেছিল, আর ফাং তার জন্য সেই আর্ট এক্সিবিশনের আয়োজন করেছে, কিন্তু দুঃখের বিষয় সেই আর্টে মনোযোগ দিতে পারছে না। তাই শাওচি তাকে একটু মোটিভেশন দেয়। এতে করে লাই তার হারানো কনফিডেন্স ফিরে পায়। এইদিকে দেখা যায় জিয়াং ফানের সাথে দেখা করে, কারণ প্রথম থেকেই সে তাদের আর্ট এক্সিবিশনের জন্য হেল্প করে গেছে, তাই সে তার কাছে ট্রিট চায়। এই জন্য ফাং তাকে নিয়ে শাওচিদের রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে ফাং একটু জেলাস হয়, কারণ সে ভেবেছিল তার সাথে মেয়ে দেখলে শাওচির বোধহয় ফাটবে। তার তো ফাটেই না, উল্টো সে খুশি হয়, যা দেখে ফাং এরই উল্টা ফাটতে থাকে। এরপর দেখা যায় সে তাদের জন্য কেক নিয়ে আসে আর বলে, আপনারা যদি খাবারের রিভিউ আমাদের পেজে শেয়ার করেন, তাহলে আমি উপহার হিসেবে এই কাপলকে আপনাদের দিয়ে দেব। ফাং একে তো আগুন হয়ে আছে, তার উপরে শাওচির কথা রীতিমতো পেট্রোল পড়ার মতো অবস্থা। তাই সে বলে, না এসব আমাদের লাগবে না। তখন ভুল করে সেই পুতুলের উপর লাল পানি পড়ে যায়। শাওচি তখন বলে, তোমার পছন্দ না হলে নাই, আমি
তাহলে এটা আরেকজনকে দিয়ে দিব। ফাং আসলে বুঝে যায় সে লাইয়ের কথা বলছে, তাই তার জেলাসি লেভেল আরো এক ধাপ বেড়ে যায়, আর আবেগে উত্তেজনায় সে চায়ের থেকে সবগুলো পুতুল কিনে নেয়। জিয়াং এসব দেখে বলে, এগুলো কি আমার জন্য কিনেছো? একে তো মেজাজ গরম, তার উপরে কর। তাই সে উপায় না পেয়ে বলে, হ্যাঁ তোমার জন্যই তো কিনেছি। এর পরের সিনে দেখা যায় ফাং এর কাছে তার মা আসে। সে বলে, এতদিন ভাবতাম লাই আমার মতো হয়েছে, কিন্তু এখন দেখি সে তোমার মতন জেদি হয়েছে। মনে আছে বহু বছর আগের কথা, তোমার মা তোমার বাবার থেকে ডিভোর্স চেয়েছিল, কিন্তু তুমি সেটা চাওনি, এজন্য তুমি রাগ করে বাসা থেকে চলে গিয়েছিলে, আর তোমাকে ফেরাতেই তোমার মা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এসব কথা শুনে ফাং অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন হান তার সৎ মাকে এখান থেকে চলে যেতে বলে। এরপর দেখা যায় লাই আর শাওচি একসাথে বসে ছবি আঁকে। ফাং তাকে ফোন দিয়ে জানায় ফিলনার নাকি আবারও চলে যাবে, আর তিনি চলে যাওয়া মানে এক্সিবিশন ক্যান্সেল হওয়া, তাই সে তাকে আটকাতেই এয়ারপোর্ট যাচ্ছে। এটা শুনে শাওচিও বেরিয়ে পড়ে। যাওয়ার সময় সে আবারও সবাইকে পজ করে দেয়, আর হঠাৎ স্কুটি নিয়ে ফিলনারের গাড়ির সামনে এমন ভাবে শুয়ে পড়ে যেন মনে হয় ফিলনারি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এত বুদ্ধি নিয়ে এই মাইয়া ঘুমায় কেমনে? এইদিকে ফাংও সেখানে চলে আসে, আর শাওচিকে এভাবে পরে থাকতে দেখে ভাবে সত্যি সত্যি বোধহয় ফিলনার তাকে মেরে দিয়েছে। তখন শাওচি তাকে ইশারা করে। এইদিকে লাই গিয়ে ফিলনারকে সবকিছু খুলে বলে। এরপর সে তাকে তার আকাশেই ছবিটা দেখায়, যার ফলে ফিলনার অনেক খুশি হয়, আর আর্ট এক্সিবিশনের প্রোগ্রামটা আবারও করার জন্য রাজি হয়। এতে করে তারা সবাই অনেক খুশি হয়, আর খুশির ঠেলায় ফাং শাওচিকে জিজ্ঞেস করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? কিন্তু শাওচি কোনো উত্তর দিচ্ছিল না, তাই ফাংও তাকে আর কিছু বলে না। এরপর সে তার ডক্টরকে বলে, আমি ওকে প্রপোজ করলাম আর ও আমাকে পাত্তাই দিল না। সে বলে, এর জন্য তোমাকে ওকে ইমপ্রেস করতে হবে। এর পরের সিনে দেখা যায় হান সেই পাথরটা নিয়ে গবেষণা করে এসে তাকে বলে, শাওচি সেই পাথরটা পৃথিবীতে এখনো অন্য কোথাও পাওয়া যায়নি, এমনকি এর ম্যাগনেটিক পাওয়ারও অত্যাধিক। এটা শুনে ফাং তাকে আরো গবেষণা করতে বলে। এই দিকে দেখা যায় শাওচি তার সেন্সরের মাধ্যমে বুঝতে পারে সেই পাথরটি হয়তো তার আশেপাশে কোথাও রয়েছে, তাই সে ওটা খুঁজতে বেরিয়ে পড়ে, আর খুঁজতে খুঁজতে ফাং এর অফিসের সামনে চলে আসে। কিন্তু সে কিছুতেই এর ভিতরে ঢুকতে পারছিল না, তাই সে লাইয়ের কাছে সাহায্য চায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তাই তারা অন্য পথ দিয়ে ভিতরে ঢোকে, কিন্তু হাই সিকিউরিটি হওয়ায় তারা ধরা খেয়ে যায়। এরপর ফাং তাকে জিজ্ঞেস করে, তারপর কি ভাবলে, আমার গার্লফ্রেন্ড হওয়া যায়? শাওচি তখন বলে, আমি একটা এলিয়েন, আর কিছুদিন পরেই আমি এখান থেকে চলে যাব। আমি চলে গেলে দেখবো তুমি এখানে দেবদাস হয়ে পড়ে থাকবে, তার থেকে আমাদের সম্পর্কে না জড়ানোই ভালো। কিন্তু ফাং ভাবে সে হয়তো লাইকে পছন্দ করে, আর এজন্যই তাকে উল্টাপাল্টা কথা বলে কাটিয়ে যাচ্ছে। তাই ফাংও একটু চ্যালেঞ্জ নেয়। সে বলে, এখন থেকে দেখবে ইমপ্রেস কাকে বলে, কারণ এটা ফিল্ম ফাইলস এর শেখানো প্রেমের টোটকা। দেখবে তুমি নিজে এসে আমার কাছে ভালোবাসার কথা বলবে। তাই শাওচিকে পটাতে লাভগুরু ফিল্ম ফাইলস এর পরামর্শ অনুযায়ী ফাং রোমান্টিক মুভি দেখা শুরু করে, এমনকি সে কোলবালিশ নিয়েও প্র্যাকটিস করে। ভাই বিশ্বাস করেন, কোলবালিশটার কথা আমি বলি নাই, খুদাই আমাকে কেউ উল্টাপাল্টা ভাইবেন না। যাই হোক, এরপর দেখা যায় ফাং সেজেগুজে শাওচিকে প্রপোজ করতে চলে যায়। এরপর তাদের মাঝে কি হয়েছে তা জানতে আমাদের পরবর্তী এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত ফিল্ম ফাইলস কে আনসাবস্ক্রাইব করে পাশেই থাকুন।